গত 14 এপ্রিল বিকেল 4টায় ক্যালকাটা প্রেস ক্লাবে উদযাপিত হল 19তম ন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে। বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সামনে রূপান্তরকামীরা তাদের বিভিন্ন ধরনের সমস্যা তুলে আমাদের সমাজে দুটি জেন্ডার দেখা যায়, নারী আর পুরুষ। এই দুইয়ের মাঝে যারা পড়ছেন তাদের জন্য সরকার কি কি সুবিধা অসুবিধার কথা ভাবছেন, যেমন সমাজে যেমন নারীরা সাবলীল তেমনভাবে পুরুষরাও সাবলীল, এটা ট্রান্সজেন্ডারদের বেলায় হওয়া উচিত, কিন্তু আদতে তা হচ্ছে না। রঞ্জিতাদির কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে রঞ্জিতাদি মনে করেছেন যে আমাকে এখানে ডাকা যায়, কারণ আমি যে রঞ্জিতাদিকে বিশাল কিছু সাহায্য করতে পেরেছি এরকম নয়, তবে সবসময় সঙ্গে থেকেছি, কারণ আমি রঞ্জিতাদির কাছে অনেক কিছু শিখেছি। আমি জানি না আপনারা কজন আমাদের অল বেঙ্গল মেন্স ফোরামের পেজটা দেখেছেন, তবে এটা যে একটা কমিউনিটি বেসড অর্গানাইজেশন, এই নামটা লেখা উচিত, এটা আমাকে রঞ্জিতাদি শিখিয়েছে। আমরা কিন্তু আগে ভাবতাম আমরা এনজিও, আমায় রঞ্জিতাদি শিখিয়েছে যে না, তোমরা কমিউনিটি বেসড অর্গানাইজেশন, তোমরা সিবিও, এটা কিন্তু আমার রঞ্জিতাদির থেকে শেখা। আরো অনেক কিছু এরকম ছোট ছোট শেখা। আর আজকে আমার প্রথমত মনে হয় যে আজকে না খুব লজ্জার দিন, যে আমরা বলছি সবকা সাথ সবকা বিকাশ, নারী এগোলে দেশ এগোবে। ট্রান্স মেয়েরাও অবশ্যই আছেন সেখানে, এরকম একটা বিল নিয়ে আলোচনায় আমাদের সবাইকে বসতে হয়। আমরা তো সবাই নারী পুরুষ সেরকম অঞ্জলি করলেন, তো সেরকম আলোচনায় আমাদের বসতে হয়, যেখানে পৃথিবী এত এগিয়ে গেছে, আমরা চাঁদে যাচ্ছি, আমরা এটা করছি ওটা করছি, সেখানে আমরা ট্রান্সজেন্ডারদের মনে করছি আমাদের মনুষ্য সমাজের মধ্যেই আমরা, তারা নয়, তারা একটা প্রজাতি ভিন্ন, শুধু নয় তারা কিছুরই মধ্যে নয়, তাদের জন্য কিছু আইনেরও দরকার নেই, সুযোগ সুবিধারও দরকার নেই, তাদের একদম পার করে দেওয়া। এটা থেকে লজ্জার বোধহয় আর কিছুই হতে পারে না। তার থেকে একটা বড় বিষয় কি বলতো, একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, এখানে যারা বসে আছেন, সেক্স আর জেন্ডারের তফাৎ আপনারা কি কি বোঝেন? বুঝলেন সবাই সেক্স আর জেন্ডার কি আলাদা আলাদা দুটো, জানেন? কেমন লাগছে এদের সাথে কাজ করতে গিয়ে? ওনাদের অনেক অসুবিধা আছে, আমরা সমাজে তো ওদেরকে মানুষ বলেই মনে করি না, এবং ট্রান্সজেন্ডার কমিউনিটিটাকে একসময় অন্য চোখে দেখা হতো, এবং সেই কারণে ঠিক যেরকম সেক্স ওয়ার্কার্সদের একটা কমিউনিটিকে বা আলাদা একটা ক্লাস তৈরি করে দেওয়া হয়, এদেরকেও একটা ক্যাটাগরিতে ফেলা হয়, একটা ক্লাস তৈরি করে দেওয়া হয়েছে, ঠিক মানুষের ক্যাটাগরিতে ফেলা হয় না, কেন কি নারী আর পুরুষ হলে মনে করে সমাজ যে মানুষ, স্বাভাবিকভাবে ট্রান্সজেন্ডাররাও যে মানুষ হতে পারে সেই জায়গাটাই কোথাও আমাদের মানুষের আমাদের সমাজের অনেক মানুষের সেই বোধটাই, সেই জন্যই এদের অসুবিধাটা, এদের প্রত্যেক পথ চলায়, প্রত্যেক পদক্ষেপে এদের অসুবিধা হয়, এবং সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যাতে ওরা ট্রিট হয় একটা মানুষ হিসেবে, এবং সেই জন্যই অনেক বছর ধরে ওদের লড়াই, ওদের সুবিধা অসুবিধাতে আমি ওদের পাশে আছি, এবং একটা পরিবারের মতোই ওরা আমার সাথে আছে। আপনি যেভাবে এদের দেখছেন, এই চোখে দেখছেন, আপনাদের পুলিশ ডিপার্টমেন্টকে এদের সেভাবে ট্রিট করে? মানে সবাই অনেক সময় তো অনেক গন্ডগোল দেখি। অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে এনাদের সাথে আমি রয়েছি একটা মানুষের পাশে, একটা মানুষকে যেভাবে দাঁড়াতে হয়, এবং যেহেতু একটি প্রশাসনিক পদেও রয়েছে, তো স্বাভাবিকভাবে প্রশাসনের তরফ থেকে যদি কিছু এদের সাহায্য লাগে তো চেষ্টা করি যে তাদেরকে সেইভাবেও সাহায্য যাতে করা যেতে পারে। আপনি ভবিষ্যতে এদের পাশে থাকবেন, যখন ডাকবে তখন চলে আসবে, সারা দেবেন? হ্যাঁ, যখনই ওদের সমস্যা হয় অবশ্যই আমি শুনি, এবং যদি সব সমস্যার সমাধান তো আমার দ্বারা সম্ভব কিংবা পুলিশ প্রশাসনের মানে সবকিছু করে না, ওদের অনেক রকম সমস্যা আছে যে অনেক ডিপার্টমেন্টের সাহায্যের প্রয়োজন আছে, স্বাভাবিকভাবে চেষ্টা করি যে যতটা অন্য ডিপার্টমেন্ট করে হেল্প করা যায়। নমস্কার, আমার নাম অদিতিয়া সিনহা, আমি গাথা টেলস অফ ইন্ডিয়ার সাথে কাজ করছি। আর এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আজকে আমাদের গাথা 3 বছর পূর্ণ হয়েছে। আমি অপেক্ষাকৃত অনেক নতুন সদস্য বলতে গেলে, আমি এখন যাদবপুর ইউনিভার্সিটি থেকে আমার হিস্ট্রিতে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি করছি। আর গাথা যে সংস্থাটা, তারা অ্যাকচুয়ালি হেরিটেজ ওয়ার্কস অর্গানাইজ করে, কিন্তু তার থেকে সবথেকে বড় কথা হচ্ছে এটা একটা বড় কমিউনিটি,
দিল্লি বেস দুজন স্টুডেন্ট এটা শুরু করেছিল আর কি 3 বছর আগে। তারা আজকে এই কলকাতা চ্যাপ্টারের মধ্যে এই হেরিটেজ ওয়াকটা করিয়েছে। যেহেতু আজকে ওয়ার্ল্ড হেরিটেজ ডে, তার আন্ডারে এই ওয়াকটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো আমরা আজকে শুরু করেছিলাম মেটকা ফল থেকে। সেখান থেকে মেটকা ফলের ইতিহাস থেকে আরম্ভ করে বিভিন্ন রকম আলোচনা, মানে এটাকে আমরা একেবারেই সেই গতানুগতিক হেরিটেজ ওয়াক হিসেবে রাখিনি। অনেক ডিসকাশনস হয়েছে, পার্টিসিপেন্টস থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তারা নিজেদের এক্সপিরিয়েন্সে শেয়ার করেছেন, তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, তাদের গল্প বলেছেন, সেগুলো শুনেছি। তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে এখন জিপিওতে এসেছি। জিপিওতে একটু চায়ের আড্ডা হোক, আড্ডাই বলা যেতে পারে এটাকে। তো খাওয়া দাওয়া, আড্ডা, একটু কথাবার্তার মধ্যে দিয়ে এটা কনভারসেশনই বটে। তো সেটা আমরা এখন করতে চলেছি। আর এটুকুই। আচ্ছা, এবার এটা আপনাদের অর্গানাইজেশন নামটা কি দিয়েছে? আনসাবস্ক্রাইব নামটা কি দিয়েছেন? আমাদের নামটা হচ্ছে গাথা টেলস অফ ইন্ডিয়া। আজকের ওয়াকটার নাম হচ্ছে আনস্ক্রিপ্টেড কলকাতা। মানে একেবারেই যে ছকের মধ্যে সেই একেবারে ইতিহাস বলা, আমি হেরিটেজ লিডার হিসেবে বলতে থাকবো সেরকম নয়। আনস্ক্রিপ্টেড বলতে একেবারেই মানে ঘরোয়া যাদের মধ্যে আমাদের কথোপকথন হবে, সেটাই আমাদের ইচ্ছা ছিল। তো সেটা হয়েছে সাকসেসফুল, তাতে খুব খুশি। কতটা সাকসেসফুল হলো আজকে মানে ম্যাট ক্যাফেতে? মেটকা ফলে আমরা সবাই গল্প ছলে অনেক কিছু জানতে পেরেছি। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে মানে আমি একা যে বলছি তাও নয়, অনেকে নিজেদের ইতিহাস থেকে আরম্ভ করে নিজেদের স্টোরি শেয়ার করেছে। তো সেখানে অনেক এমিনেন্ট মানুষদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে, তারা নিজেদের গল্প বলেছেন। তো সেগুলো জানতে পেরে খুব ভালো লেগেছে, মানে আমিও কিছু শিখতে পেরেছি। আচ্ছা, তাহলে আর এখানে কাফেতে মানে কি স্টোরি, কাফে স্টোরিটা কি আছে? আমরা এখন যেখানে বসে আছি সেটা তো জিপিও অবভিয়াসলি সব থেকে বড় পোস্ট অফিস। তো এখন এখানে করে সেটা হচ্ছে শিউলি ক্যাফে। এই ক্যাফেটাতে তো বিভিন্ন রকম স্ট্যাম্পস অ্যান্ড ফিলান্থ্রপিস, বেসিক্যালি অনেক কিছু কালেক্টেবল জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো এখানে বসে আমরা একটা জিনিস বলতে পারি যে মানে ডালহৌসি যে সময়তে একদম নিউক্লিয়াস অফ কলোনিয়াল ক্যালকাটা ছিল, তার মধ্যমণি একেবারে জিপিওতে বসে আছি আমরা। তো মানে ইতিহাসটা একদম মাঝে বসে গল্প করছি। তো আজকে এখানে জিপিওর ইতিহাস সম্পর্কে এখানে গল্প টল্প হবে। তাছাড়া তো নিজেদের মধ্যে একটা নববর্ষ সবে গেছে, তো একটু বাঙালিয়ানামূলক গল্প টল্প একটু হবে। কিন্তু এই জিপিও এটা তো আমাদের সিরাজদৌল্লার মানে ইংরেজদের ওপরে নজরদারি করার জায়গা ছিল। মানে এখান থেকে লালবাজারে একটা সুড়ঙ্গ ছিল, সুড়ঙ্গ দিয়ে সিরাজদৌল্লা এখানে চলে আসতেন জিপিওতে। আর এখান থেকে উনি ওপরে উঠে ওদিকে ফটুলেমে মানে ফিরিঙ্গিদের ওই ব্রিটিশদের উনি ওয়াচ করতেন, কি করছে না করছে। যদি এখন আর সেই সুড়ঙ্গটা ব্লকড হয়ে গেছে। এখন মানে অনেক ক্ষেত্রে বলা যায় যে সুড়ঙ্গগুলোর কথা হলওয়েলের লেখাতে পাওয়া গেছে বা কিছু। তো অনেকে বলে যে এটা ড্রেনেজের সাথে কানেক্টেড ছিল বলে এখনো তার ইতিহাস সম্পর্কে খুঁজলে কলকাতা মিউনিসিপ্যাল বা কি কর্পোরেশনের আর্কাইভাল ডেটার মধ্যে পাওয়া যায় আর কি। হ্যাঁ, একদম ঠিক কথা। জিপিওর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক কিছুই লুকিয়ে আছে। ঠিক আছে, ধন্যবাদ।